নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বাবা রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে গেছিলাম একটা মনসা মন্দিরে। আমার বাড়ি থেকে কিছুটা দূরেই এই মন্দিরটা অবস্থিত। তো সেখানে আমার বাবাকে নিয়ে গিয়ে দেখো প্রথমে মায়ের কাছে সেখানে শুয়ে দিয়েছিলাম। তো তারপর এখানে সবাই বসেছিল, যেহেতু সন্ধ্যাবেলা এখানে পাঠ হয়। তো এই যে আমার বাবা নিয়ে মন্দিরটা কোলে গেছিল। কোলে সবাই খুব ভালোবাসলো, যেহেতু বাচ্চা সবাই দেখলে কোলে নেয়। তো তারপর এখানে সন্ধ্যাবেলা যেহেতু, তো এখানে জেঠু মনসা পাঠ করছিল। তো প্রতি সন্ধ্যে এখানে মনসা পাঠ হয়। তোমরা একটু শুনে নাও মনসা পাঠটা, দেখো তোমাদের ভালো লাগবে। এবং আস্তে আস্তে চন্দ্রকেতু বলে একজন রাজা তার রাজ্যে এসে উপস্থিত হয়েছে। আর সে রাজ্যে অতুল ধন সম্পদ, অমাবস্যায় মণি মানব কাঞ্চন প্রবাহী রত্নলঙ্কার মন্ডবাসী এবং বিভিন্ন তিথিতে সমুদ্রে ডুবে জল পায়। আমার বাবারা বসে বসে এখানে পাঠ শুনছিল আর ও খুবই আনন্দ পাচ্ছিল। তো চলো তোমাদের মনসা মন্দিরটা ঘুরে দেখায়। এই মন্দিরটা খুবই বড়, এমনকি খুবই পরিষ্কার, খুব শান্ত নিরিবিলি জায়গা। গেলেই একদম মনটা শান্ত হয়ে যায়। তো এখানকার মনসা ঠাকুর খুবই জাগ্রত। আর এখানে গোপাল ঠাকুর, জগন্নাথ ঠাকুরও থাকে। তো এই যে এখানে যে প্রদীপটা দেখছো, এই প্রদীপটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন এই প্রদীপ থেকে আগুন নিয়ে পুজোর দিন যজ্ঞ করা হয়। আর এই প্রদীপটা ঠিক 1 মাস পর্যন্ত জ্বলে, কখনো নেভে না। তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে চলে গেছিলাম ফুচকা খেতে। তো মায়ের জন্য চাটনি ফুচকা নেওয়া হয়েছিল। আর আমি দিদির মেয়ে জল ফুচকা খেয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।